কয়েকদিন পরে পরে যে উড়না টুরনা সারা রাস্তায় ঝাঁপায় পড়ে, প্লে কার্ড নিয়ে দৌড়ায় রাস্তায় নামে বলে দেহ আমার সিদ্ধান্ত আমার। এগুলা পশ্চিমাদের পা চাটা কুকুর। এই পশ্চিমাদের পা চাটা কুকুরেরা এখন নীরব, এদের কোনো আওয়াজ নাই। কেন? কারণ নারী ধর্ষণের সাথে জড়িত হয়েছে ওদের বাবারা। কথা ঠিক নেবে ঠিক? এদের প্রভুরা নারী বান্ধব না, এরা নারী ধর্ষণকারী, এরা খুনি। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, ফিলিস্তিনের নিরীহ মা বোন থেকে যখন তারা হত্যা করত, ছোট্ট বাচ্চাদেরকে যখন ব্রাশ ফায়ার করত, বোমা দিয়ে যখন হসপিটাল উড়াই দিত, আমার মনের মধ্যে প্রশ্ন আসতো, এরা কি মানুষ না? এদের মনের মধ্যে সামান্যতম মায়া হয় না? কিন্তু জেফ্রি এপস্টাইনের ফাইল আমাদের সামনে আসার পরে দেখলাম, খোদার কসম, এরা মানুষ না, এরা মানুষ শুধু হিংস্র জানোয়ার। সুতরাং ওই জানোয়ারদের পরামর্শে আগামীর বাংলাদেশ চলবে না। ইউরোপ আর আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে কুরআনী প্রেসক্রিপশনে। রাজি আছেন? দোয়া দেখতে চাচ্ছি আমরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত মহান আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। খাস করে হাজী মোহর খানের কবরকে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানায়া দেন। তার আত্মীয় স্বজনের কবর আযাবকেও আল্লাহ তাআলা মাফ করে দিন। সর্বোপরি আজকের আলোচনার মাধ্যমে মহান আল্লাহ তাআলা যেন কোরআনের নূর দিয়ে আমাদের সিনাগুলো আলোকিত বানিয়ে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমরা যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহ কোরআন এভাবে হাতে নিয়ে আপনাদের সামনে খুলে খুলে বয়ান করে এসেছি, আসছি। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন বয়ান করে যাব। আল্লাহ পাক এই কোরআনে যে দিক নির্দেশনা দান করেছেন তা গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য। এর থেকে প্রাসঙ্গিক, এর চেয়ে সামঞ্জস্যপূর্ণ, এর সে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা পৃথিবীতে কেউ বিশ্ববাসীকে দিতে পারে নাই। যা দিয়েছে ইসলাম, যা দিয়েছে কোরআন, যা দিয়েছে স্বয়ং আল্লাহ। এ কথাটি বিভিন্ন সময়ে, বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন আয়াতের সারমর্ম এটাই যে পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ পাক জীবনের সকল ক্ষেত্রে যত আহকামাত দান করেছেন
সেগুলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে, সকল ক্ষেত্রে আমরা শুধু বাস্তবায়ন করব। এই জমিনে আমরা হচ্ছে আল্লাহর খলিফা। এই জমিনে আমরা কার খলিফা যদি বলেন তো ভাই, একটু মোহাব্বতের সাথে বলুন না, কার খলিফা? জমিনে আমরা আল্লাহ পাকের খলিফা। আমরা প্রসঙ্গক্রমে আলোচনা করে আপনাদের সামনে বিগত বছরগুলোতে বহু বয়ানে, এই মিম্বারে কিংবা মিম্বারের বাহিরে, ওয়াজের প্যান্ডেলে, সভা, সেমিনার, সিম্পোজিয়ামে আপনাদেরকে ইসলামের সমহান আদর্শগুলো বোঝাতে গিয়ে ইসলামে নারী অধিকার, নারীর মর্যাদা, নারীর অবস্থান দুনিয়া এবং আখেরাতে, তাদের সম্মান, এই বিষয়গুলো তুলে ধরতে গিয়ে আমরা কোরআন শরীফের বিভিন্ন দিক নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। আমরা নিঃসন্দেহে আপনাদের সামনে কথা বোঝাতে সক্ষম হয়েছি যে এই পৃথিবীতে একমাত্র ইসলামই আমার নারী জাতিকে, মায়ের জাতকে সর্বোচ্চ সম্মান দান করেছেন। এই ব্যাপারে কি আপনাদের আদৌ কোনো সন্দেহ আছে? জুড়ে বলতে হবে আছে। দেখুন, নারী অধিকারে কথা বলে পশ্চিমারা, মানবাধিকারে কথা বলেও ওরা, এমনকি বিশ্ব শান্তির কথাও ওরা বলে, কোরআনও বলে। কিন্তু ওদের বলার কোরআনের বলার মধ্যে পার্থক্য কতটুকুন? পার্থক্য হচ্ছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওরা যা বলে সেটা ওরা করে না, কিন্তু ইসলাম যেটা বলে সেটা ইসলাম আমলে বাস্তবায়ন করে। ঠিক কিনা বলেন? ইসলাম শুধু বলে না, ইসলাম স্পষ্ট বলে দিয়েছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যেটা তুমি করো না সেটা বলো কেন? তুমি যেটা বলবে অবশ্যই সেটা তোমাকে বাস্তবায়ন করতে হবে। গত সপ্তাহে একটি সংবাদ গোটা বিশ্ব মিডিয়াতে তোলপাড় হয়েছে। জেফরি এপস্টেইন একটি নথি গোটা বিশ্ব মিডিয়াতে তোলপাড় ফেলেছে। বিশ্ব মোড়ল যারা ইউরোপ এবং আমেরিকার রথী এবং মহারথী, যাদেরকে গোটা দুনিয়াবাসী আইডল মনে করে, আইকন মনে করে, জাগতিক ক্ষেত্রে তাদের মতো হওয়াটাকে সৌভাগ্যবান মনে করে, পৃথিবীর সেরা শাসক, সেরা ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তাদেরকে গণ্য করা হয় ইউরোপ এবং আমেরিকা। যারাই গোটা দুনিয়ার মধ্যে মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার, চিকিৎসার অধিকার, শিক্ষার অধিকার ইত্যাদি ক্যাম্পেইন করে বিশ্ব দরবারে নিজেদেরকে মোড়ল হিসেবে প্রতিষ্ঠিত করার দাবি করে। সারা জীবনভর তারা এই কাজটি করে এসেছে। নিজেদেরকে নারী বান্ধব, মানব বান্ধব প্রমাণ করতে গিয়ে সুকৌশলে তারা আঘাত করেছে কোথায়? আঘাত করেছে ইসলামের নারী দর্শনে, আঘাত করেছে ইসলামী শিক্ষা ব্যবস্থায়, আঘাত করেছে ইসলামিক কৃষ্টি কালচারে, আঘাত করেছে ইসলামিক বিচার ব্যবস্থায়। ইসলামের বিচার ব্যবস্থাকে বলেছে মধ্যযুগীয় বর্বরতা। ইসলামের পর্দাশীল জীবনযাপনকে বলেছে এটা হচ্ছে নারীদেরকে বন্দিশালায় বন্দি করা। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। ইসলামের মৌলিক আদর্শে বিশ্বাসী মানুষদেরকে বলা হয়েছে মৌলবাদী কিংবা ধর্মান্ধ। পক্ষান্তরে যে সমস্ত মেয়েরা নগ্ন থেকেছে, উলঙ্গ থেকেছে, বেহায়াপনা করেছে, তাদেরকে তারা বিশ্ব মিডিয়াতে প্রচার করেছে স্মার্ট গার্ল। এরাই হচ্ছে প্রগতিশীল, এরাই হচ্ছে পৃথিবীতে এগিয়ে নিয়ে যাচ্ছে, এরাই হচ্ছে বিজ্ঞান মনস্ক ইত্যাদি বলে ইসলামের আদর্শের সাথে গোটা পৃথিবীর সাথে একটা কন্ট্রাডিকশন তৈরি করে দিয়েছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? বাস্তবতায় ওরা যে নারী অধিকারের কথা বলে, ওরা নারীদেরকে কি দিতে পেরেছে আর ইসলাম নারীদেরকে কি দিয়েছে, আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে এই কথাগুলো বলবো, সারমর্মটা বয়ানে লাস্টে বলবো। প্রথমত আসুন আমরা ইসলাম সম্পর্কে একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুন নাহলের ৫৮ এবং ৫৯ নম্বর আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন নারীদের সমসাময়িক অবস্থা কেমন ছিল, নারীদের মর্যাদা, সামাজিক অবস্থা কেমন ছিল। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ
আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। নারীদের অবস্থা এতটাই ভয়াবহ ছিল সমাজে, যখন কোনো পিতাকে কথা বলা হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, এই সুসংবাদটা দেওয়া মাত্র তারা এটাকে দুঃসংবাদ মনে করত। জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তখন তাদের চেহারা কালো হয়ে যেত। ওয়াহুয়া কাযীম, এরা এত লজ্জাবোধ করত, এত শরম পেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তারা এলাকার মানুষের সামনে মুখ দেখাতে পারত না। মানে মেয়ে হয়েছে, এটা এলাকায় পাবলিশ হয়েছে, আর আমাকে সবাই মেয়ের বাবা বলবে, এটা সামাজিক লজ্জা। এই লজ্জাটা এমন প্রখর ছিল যে একটা পিতা এ কথা ভাবতে বাধ্য হতো, আয়ুমসিকুহু আলা হুনিন, দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমি কি মেয়েটাকে জিন্দা রাখবো? আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি মাটির নিচে পুঁতে ফেলবো? নাউজুবিল্লাহ পড়েন। সামাজিক অন্ধত্বতা, জিহালাত, মূর্খতা কোন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছিল, নারী বিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে ইসলামের ধারক বাহক হয়ে ইসলামের প্রচার প্রসার করে হুজুর কি ঘোষণা করলেন? আল্লাহ নবী বলেন, মান আলা জারিয়াতাইনি আও সালাসান আও উখতাইনি আও সালাসান ফাআদ্দাবাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি এই দুনিয়াতে দুইটা মেয়ে সন্তানকে লালন পালন করে, অথবা তিনটা কন্যা সন্তানকে লালন পালন করে, অথবা দুটা বোনকে সে লালন পালন করে, অথবা তিনটা বোনকে লালন পালন করে, ফাআদ্দাবাহুন্না, এদেরকে আদব শেখায়, ও আহসানা ইলাইহিন্না, এদের উপর ইহসান করে, এদেরকে মোহাব্বত করে, ভালোবাসে, ফালাহুল জান্নাহ, কিয়ামতের দিন এই তিন কন্যাকে দায়িত্ব পালন করার কারণে, অথবা তিনটা বোনের দায়িত্ব কোনো ভাই গ্রহণ করার কারণে কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক তারা জান্নাত দিয়ে দিবেন। সেই সমাজের বাণী এটা, যে সমাজে মেয়ে সন্তান জন্ম নিলে লোকেরা কন্যা সন্তানকে নিজ হাতে হত্যা করার পরিকল্পনা করে। সেই সমাজে আল্লাহর নবী ঘোষণা করলেন, যেই ব্যক্তিকে আল্লাহ পাক তিনটি কন্যা সন্তান দান করে, এরপরে ফাআদ্দাবাহুন্না ওয়া আহসানাহুন্না ইলাইহিন্না, যেই ব্যক্তি তাদেরকে আদব শেখায়, তাদের উপর ইহসান করে, তাহলে ওই তিন কন্যার পিতার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইরকম পাশাপাশি অবস্থান করব। এই কথা বলে আল্লাহ নবী নিজের হাতের আঙ্গুল দ্বয় এইরকম জমা করে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সমাজে, যে সমাজে নারীর সন্তান জন্মগ্রহণ করলে লোকেরা লজ্জায় মুখ দেখায় না, সেই সমাজে আল্লাহর নবী নারীদের পক্ষে স্ট্যান্ড নিলেন। হুজুর বললেন, যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আসমানের রহমতের সমস্ত দরজা আল্লাহ ঘরের জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? সেই সমাজে আল্লাহর নবী ঘোষণা করলেন, তোমরা কন্যাদেরকে গালি দিও না, তার কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। তোমরা মেয়েদেরকে গালি দিও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা হন। আমাদের কি হন জোরে বলেন? মা বলতে লজ্জা হয় নাকি ভাই? আমাদের কষ্ট হয়? মা আয়েশা আমাদের কি হন জোরে বলেন? আমাদের মা হন। উম্মুল মুমিনিন, গোটা মানব জাতির মা, সমস্ত মুমিনাদের মা। আল্লাহু আকবার। সমস্ত মুমিনাদের মা, মুমিন এবং মুমিনাদের মা, মুসলমান নরনারীর মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জনৈক এক ক্ষুধার্ত মহিলা এলো আমার ঘরে, দুটা কন্যা সন্তানকে সাথে নিয়ে এসেছে। তারুণ ক্ষুধার্ত ছিলেন তারা, মেয়ে দুটাও ক্ষুধার্ত, মাও ক্ষুধার্ত। আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়াই দিল, কিন্তু আমার ঘরে তাদেরকে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না, কারণ তারা খুব অনাড়ম্বর জীবনযাপন করতেন, কখনো খেয়ে কখনো না খেয়ে। ভালো দামি জামা কাপড় গায়ের মধ্যে ছিল না, বিছানাও ছিল না, কিন্তু মনের মধ্যে সুখ ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তার স্ত্রীদেরকে
দামি দামি খাবার খাওয়াতে পারেন নাই, দামি বিছানায় শোয়ান নাই, একেবারে আড়ম্বরপূর্ণ জীবনযাপন করার নাই, আয়েশি জিন্দিগি দেন নাই, 2 দিন 3 দিন ঘরের মধ্যে চুলার মধ্যে আগুনও জ্বলে নাই। কিন্তু এত মহব্বত স্বামীর প্রতি স্ত্রীর আর স্ত্রীর প্রতি স্বামীর, গোটা দুনিয়ার মধ্যে তার উদাহরণ আর পৃথিবীতে কেউ দিতে পারবে না। আমাদের ঘরে সব আছে, আমাদের ঘরে এসি আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, থিয়েটার আছে, বিছানা আছে, জাজিম আছে, তোষক আছে, লাক্সারি আছে, ইকুইপমেন্ট সব আছে। নাই শুধু মহব্বত, নাই শুধু পারস্পরিক শ্রদ্ধাবোধ, নাই শুধু সম্মানবোধ, নাই একে অপরের প্রতি বিশ্বাস এবং আস্থা, যার দরুন এই সমাজের মধ্যে অহরহ বর্তমানে বিবাহ বিচ্ছেদ ঘটে যাচ্ছে, তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে, মারামারি হচ্ছে, স্বামী স্ত্রী খুনাখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। কথা ঠিক না ব্যাধি জন্য বলে? কারণ আমাদের মাঝে সব আছে, কিন্তু রবের সাথে শুধু সম্পর্ক নাই। কার সাথে সম্পর্ক নাই? আল্লাহর সাথে সম্পর্ক নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলাটি আমার কাছে যখন হাত বাড়িয়েছে, তাকে দেওয়ার মতো কিছুই ছিল না, ইল্লা তামরাতান ওয়াহিদাতান, শুধুমাত্র কেবলমাত্র একখানা খেজুর ছিল আমার ঘরে। ফাআতাইতুহা ইয়াহা, খেজুরটা মহিলাকে আমি দিয়ে দিলাম। আমি তাকে দেখলাম, বিস্ময়কর ঘটনা, মহিলার হাতে খেজুরটা দেওয়া মাত্র ফাকাসসামাতহা বাইনাহুমা ওয়ালাম তাআকুল মিনহা শাইআ, ওই একটা খেজুরকে 2টা টুকরা করে ক্ষুধার্ত 2 কন্যা সন্তানের মুখে সে তুলে দিল। নিজে ক্ষুধার্ত, লাম তাআকুল মিনহা শাইআ, কিচ্ছু খেলো না। মেয়েদের প্রতি মায়ের এই ভালোবাসার দৃশ্য ওই আমলে দেখে মা আয়েশা খুব মুগ্ধ হয়েছেন যে মেয়েদেরকে মা যে ভালোবাসে। কারণ ওই সমাজে তো মেয়েদেরকে দাম দেওয়া হয় না, সেই সমাজে নিজে না খেয়ে মা তার 2 কন্যা সন্তানকে খাইয়েছেন। এই দৃশ্যটা মা আয়েশার খুব পছন্দ হয়েছে। আল্লাহ নবী যখন ঘরে আসলেন, হাদিসটা বুখারীতে এসেছে, মা আয়েশা বলেন, আমি গোটা ঘটনার বিবরণ আল্লাহ নবীকে শোনালাম। আল্লাহ নবী তখন ঘোষণা দিয়ে বললেন, আয়েশারে শোনা, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার, এই দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দান করে, ফা আহসানা ইলাইহিন্না, ওই কন্যা সন্তানদেরকে যারা মহব্বত করে, কাল হাসরের ময়দানে কন্যা সন্তানগুলো আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে ঢাল হয়ে, বাবা মাকে জাহান্নামের আগুনে কন্যারা পুড়তে দেবে না। ভাবা যায় ইসলামের পরতে পরতে মা বোনদের পক্ষে কত হাদিস। আমি তো মাত্র 5-7টা শোনালাম। শুধুমাত্র হাদিসগুলো যদি আমি বক্তব্য একবার থেকে শুরু করে একবার শোনাতে থাকি, সারা খুতবা শুধু মেয়েদের পক্ষে শুধু হাদিস আসবে, বলে শেষ করা যাবে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা আকর্ষণীয় হাদিস শোনায় আল্লাহর নবী বলেন, 3টি জিনিস আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে। 1 নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। 3টি জিনিস আল্লাহর পক্ষ থেকে তবিও তারা আমার কাছে প্রিয় করা হয়েছে। এক হচ্ছে স্ত্রী আমার কাছে প্রিয় করা হয়েছে, নারীদেরকে আমার কাছে প্রিয় করা হয়েছে। এটা আল্লাহ নবী কোন আমলে বললেন জানেন? যে আমলে নারী জন্মগ্রহণ করলে লোকেরা মারতে চায়, সেই আমলে রাসূল বলেন, হুব্বিবা ইলাইয়ান নিসা, আমার কাছে নারীদেরকে ঘৃণার পাত্র বানানো হয় নাই, আমার কাছে মহব্বত এবং শ্রদ্ধার পাত্র বানানো হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুজুর বলেন, তবিয়াতান আল্লাহর পক্ষ থেকে আমার হৃদয়ে পছন্দনীয় করে দেওয়া হয়েছে অতি সুগন্ধি ব্যবহার করা, আতর, খুশবু। আল্লাহ নবী এত বেশি দাড়িতে চুলে এত খুশবু মাখতেন, হাতে খুশবু ব্যবহার করতেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শামাইলি তিরমিজিতে এসেছে, রাসূলের সাথে যদি আমরা মুসাফা করেছি, ঘন্টার পর ঘন্টা নিজের হাত থেকে মিশকের ঘ্রাণ পেয়েছি। এরকম একটা পবিত্র জীবন যাপন করতেন। পেটে খাবার নাই কিন্তু পোশাকটা পরিচ্ছন্ন, পেটে খাবার নাই কিন্তু মুখে হাসি, তৃপ্তি, এক এমন অনুভূতি, স্বর্গীয় অনুভূতি, জান্নাতি অনুভূতি, যার মধ্যে কোনো হতাশা নাই, দেখে মনে কোনো দুঃখ নাই, মনের মধ্যে কোনো চিন্তার ভাঁজ নাই, শুধু আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আছে, অদম্য স্পৃহা। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। রাসূল বলেন, আমার কাছে নারীদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে, প্রিয় করা হয়েছে, সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে। 3 নাম্বার, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ পাক আমার চোখের শীতলতা দান করেছেন। আমি যখনই নামাজে দাঁড়াই আমার দিল ঠান্ডা হয়ে যায়, আমার চক্ষু শীতল হয়ে যায়। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরকম অসংখ্য হাদিস রয়েছে
শুধুমাত্র কন্যাদের ব্যাপারে। আপনারা আমার সামনে বসে আছেন, এইভাবে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় নবীজি একদিন বসা খুতবা দিচ্ছেন, কথা বলছিলেন কোনো এক মজমাতে। এমন সময় যেখানে ছোট্ট বাচ্চা নিয়ে আসছে না মসজিদে, এই যে আমার ছেলেও আসছে আজকে মসজিদে, তো বাবারা বসে আছেন। এমন সময় আনসারি একজন সাহাবীর একটা ছোট্ট ছেলে পুত্র সন্তান এসছে ওই মজলিসে। আসার পরে আনসারি সাহাবী পুত্র সন্তানটাকে গালে মুখে চুমা দিয়ে কুলে বসাই নিয়েছেন। কিছুক্ষণ পরে ওই একই সাহাবীর একটা মেয়ে সন্তান আছে, ছোট্ট মেয়ে, পাশাপাশি বয়সের ছেলে মেয়ে থাকে না, মেয়ে আসছে। তো মেয়ে আসার পরে ওই সাহাবী তারা কুলেও নাই চুমাও খায় না, এমনি বসিয়ে দিয়েছে। রাহমাতুল্লিল আলামিন বক্তব্য বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। হুজুর কথা বলতেছিলেন, কথা বন্ধ করে দিলেন। কথা বন্ধ করে উপস্থিত সাহাবীদের সামনে বললেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ছেলেটাও তোমার মেয়েটাও তোমার। ছেলেটা যখন এলো চুমা খেয়ে কুলের মধ্যে বসালে, যখন মেয়ে এলো চুমোও দিলে না কুলেও নিলে না, সামনে বসিয়ে দিলে। কারণটা কি? এই বৈষম্য করলে কেন সন্তানদের মাঝে? হাল্লা সাওয়াইতা বাইনাহুমা ইত্তাকিল্লাহ ওয়া আদিলু ফি আবনাইকুম, আল্লাহকে ভয় করো, সন্তানদের মধ্যে ভারসাম্য রক্ষা করো। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কে নারী জাতের পক্ষে এভাবে কথা বলেছে? পৃথিবীর কোন কিতাব আপনাকে বলেছে যে চুমাটার ক্ষেত্রে, চুমা দেওয়ার ক্ষেত্রেও বাচ্চাদের প্রতি ইনসাফ করতে হবে? ইসলাম বলেছে, কোরআন বলেছে, রাসূলের হাদিস বলেছে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য বয়ানের মিম্বারে বসেই বলেছি, মা জাতিকে ইসলাম যা দিয়েছে পৃথিবীর কোনো নারীবাদীরা তা দিতে পারে না, আর পারবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পশ্চিমারা নারী স্বাধীনতার নামে, নারী অধিকারের নামে যে বয়ান বিতরণ করতে চান, সে বয়ানকে ডাস্টবিনে ছুঁড়ে মারতে হবে। ইসলাম নারী জাতিকে যা দিয়েছে সেটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমার মা বোনরা ধর্ষণের হাত থেকে বাঁচবেন, নির্যাতনের হাত থেকে বাঁচবেন, জুলুম থেকে বাঁচবেন, শোষণ থেকে বাঁচবেন, অধিকার বঞ্চিত হবেন না, তারা অধিকার নিশ্চিত পাবেন। দেখুন, আপনাদেরকে কয়েকটা হাদিস শুনিয়েছি আমার মা বোনদের সম্মানের ক্ষেত্রে। এবার আপনাদেরকে কোরআন শরীফের কয়েকটা আয়াত শোনায়। মহান আল্লাহ তাআলা এই কোরআনে সূরা বাকারায় নারীদের সম্পর্কে বলেছেন, সূরা আলে ইমরানে বলেছেন, সূরা নিসার মধ্যে বলেছেন, সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, সূরা নাহলে বলেছেন। পরতে পরতে আল্লাহ পাক মা বোনদের সম্মানের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার একটা মৌলিক আয়াত বলি আপনাদের সামনে। আল্লাহ পাক বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। অবশ্যই নারীদের রয়েছে পুরুষদের উপরে ওই রকম অধিকার, নারীদের উপরে পুরুষের রয়েছে যেরকম অধিকার। অধিকারের শব্দটা বলতে গিয়ে আল্লাহ পাক নারীদের অধিকারের কথা কোরআনে আগে উল্লেখ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা ও পুরুষরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা পুরুষরা নারীদের পোশাক স্বরূপ। এখানে সমান সমান করা হয়েছে। কাল সুবহানাল্লাহ। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা একে একে ধারাবাহিকভাবে নারী জাতির অধিকারগুলো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এই জন্য আমি সব সময় আমার ভাইদেরকে বলি, ওয়াজের ময়দানেও বলি, জুমার মিম্বার থেকেও বলি যে কোরআন শরীফটা একটু খোলেন। এটা শুধুমাত্র কোনো আলেম ওলামাদের পৈতৃক সম্পদ নয় যে হুজুরা একা পড়বে, একা বুঝবে, একা আমল করবে। কোরআন আমাদের সকলের দরকার আছে না নাই? কোরআন কার কার দরকার আছে? হাত দেখি তো ভাই, ইনশাল্লাহ। কোরআন সকলের দরকার তো। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন। জোরে কোন আমিন। এবার তাকান কোরআন আল্লাহ পাক কি বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। মেয়েদেরকে বিবাহ করে আনবে তুমি, ঘরের মধ্যে স্ত্রী আনছো, বউ আনতে যাচ্ছ, খবরদার অবশ্যই তাদেরকে হাসি মুখে তাদের মহর আদায় করে দিবা।
সুবহানাল্লাহ কোন। এদেরকে মোহরের অধিকার কে দিয়েছেন? না হুজুরও বানাইছেন? কে দিয়েছেন জোরে বলেন তো? মোহরের অধিকার আল্লাহ পাক নারীদেরকে আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ পাক এরপরে বলেন শুধুমাত্র মোহরের অধিকার নয়, পৈতৃক সম্পত্তির মধ্যে নারীদের অধিকার দেওয়া হলো। কেন বলা হলো দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশের হিন্দুরা আছে, আমাদের দেশেও আছে, সনাতন ধর্মের যারা আছে তাদের ধর্মের আইনই আছে, মেয়েদের বিবাহ হয়ে গেলে বাবার পৈতৃক সম্পত্তির মধ্যে মেয়েদের আর কোনো অধিকার অধিকার আর থাকে না। কিছু লেখাপড়া করতে হবে আর কিছু জ্ঞান অর্জন করতে হবে। কারণ বাম এবং রামপন্থীরা সবসময় ইসলামের দিকে আঙ্গুল তোলে, ঠিক না? ঠিক বলেন, ইসলামের দিকে আঙ্গুল তোলে। পক্ষান্তরে সনাতনীদের যে পৈতৃক সম্পত্তির মধ্যে মেয়েদের কোনো অধিকারই নাই, এটা নিয়ে কোনো টকশো হয় না, এটা নিয়ে কোনো আপনার ধারা তৈরি হয় না, এটা নিয়ে নারীবাদীদের কোনো চুলকানি নাই, অ্যালার্জি নাই। যত অ্যালার্জি আছে, নারী পুরুষের সমান অধিকার পৈতৃকভাবে দেওয়া হইল না কেন? সূরা নিসার 11 নম্বর আয়াত নিয়ে টানাটানি। পক্ষান্তরে যে হিন্দু ধর্মে মেয়েদের পৈতৃক সম্পত্তির মধ্যে কোনো অধিকারই দেওয়া হয় না, টোটাল জিরো। এই জন্য ওরা যখন মেয়েদেরকে বিবাহ দেয় তখন দেওয়ার ইচ্ছা মতো গহনা টহনা। এরপরে দেখবেন আপনার এই যে আমাদের দেশে আপনার বিবাহের সময় যে যৌতুক প্রথাটা এসেছে, এটা কোত্থেকে এসছে? এটা হিন্দুদের কাছ থেকে আসছে। আসছে কোথেকে জুড়ে বলেন তো? হিন্দুদের কাছ থেকে। কারণ ওরা চিন্তা করে যে মেয়েকে তো বিবাহ দিয়ে দিলাম, সারা জীবনের জন্য সে আমার থেকে আলাদা হয়ে গেল, জন্মের যা দেওয়ার একবারে দিয়ে দেয়। তখন খাট দাও, পালং দাও, গহনা দাও, স্বর্ণ দাও, এই দাও সেই দাও। ইসলাম কি এরকম? ইসলামকে আমার মা বোনদেরকে চিরবিদায় করে দেয়, চিরবিদায় করে দেয়। কি করে তাহলে? এগুলো কোরআন শরীফ থেকে শোনেন। ইসলাম বলে লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। পিতামাতা উত্তরাধিকার যে সম্পদ রেখে যান, নিকটতম আত্মীয় স্বজন যে সম্পদ রেখে যান, তাদের মৃত্যুর পরে তাদের রেখে যাওয়া সম্পত্তির মধ্যে পুরুষের যেমন একটা অধিকার আছে, নারীদের একটা অংশ আছে, কম আর বেশি। নাসিবাম মাফরুদা, এই অংশটার নির্ধারিত অংশ, এখানে মানুষ হাত দেওয়ার কোনো সুযোগ নাই। এই আইন কে কতটুকু পাবে এটা কার ফয়সালা? আল্লাহ বলেছেন নাসিবাম মাফরুদা, এটা অবধারিত ফরজ অধিকার, এটা আমি ভাগ করে দিয়েছি। এখানে মানুষ এসে আইন তৈরি করার কিছু নাই, এগুলো হচ্ছে শরীয়ী আইন। আচ্ছা, এই আইন যদি সমাজে বাস্তবায়িত হয়, আমার মা বোনরা ঠকবে? একটু জোরে বলতে হবে, ঠকবে? আজকে আমাদের সমাজে মা বোনদের ঠকানো হয় না। বেশিরভাগ জায়গায় দেখবেন মেয়েদেরকে ওয়ারি সম্পদ থেকে বাপ মা নিজেই বঞ্চিত করে দেয়, ঠিক না? ঠিক বলেন। ছেলেদের নামে শহরের বাড়ি, ছেলের নামে ব্যাংক ব্যালেন্স, ছেলের নামে জমি জমা সব দিয়ে দিয়েছে। মেয়ের নামে কি দেয়? ইদানিং একটু দেয়, ওই ক্ষেত খামারে, নদী নালায়, ডুবায়, খালে বিলে কিছু জমি আছে দিয়ে দেয়। অথবা কপাল পোড়া কিছু বাপ মা এমনও আছে কিচ্ছু দেয় না, বলে তোর বাপ, তোর তো স্বামীর মোটামুটি আছে, তোর ভাইয়ের অল্প একটু জমি জামা আছে, এগুলোর মধ্যে ভাগ বসাইস না। আর ভাইও বলে দেয় জমি যদি নিয়ে যাও ভাইয়ের সাথে সম্পর্ক চিরদিনের জন্য শেষ। এই নাফরমান নাই সমাজে? যদি বলতে হবে নাফরমান নাই। আমার এই মসজিদের এক ঘনিষ্ঠ মুসল্লি আমার কাছে একদিন এসে বলে, হুজুর আমার শ্বশুর তার সমস্ত সম্পদ ছেলেদের নামে দিয়ে দিয়েছে, মেয়েদেরকে কিচ্ছু দেয় না। জিজ্ঞেস করা হলো, আপনি মেয়েদেরকে কিছুই দিলেন না? তিনি বলেন, আমি মেয়েদের জন্য দোয়া করে দিছি। কত বড় কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, ইবলিসের উস্তাদ, ঠিক না? ঠিক বলে ইবলিসের উস্তাদ বলে মেয়েদেরকে দোয়া করে দিছি। শয়তানি তো লিমিট থাকা উচিত। আল্লাহ পাক বলেন নাসিবাম মাফরুদা, আমি ভাগ করে দিয়েছি, ও আল্লাহর ভাগ না মেনে সব ছেলেদেরকে দিয়ে বলে মেয়েদেরকে দোয়া করে দিয়ে দিয়েছে। মনে রাখবেন, মেয়েকে আঘাত দিয়ে তার অধিকার থেকে আপনি বঞ্চিত করলেন, কাল হাসরের ময়দানে কত বড় হাজি আর গাজী হন, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে, ঠিক না? ঠিক। মেয়েদেরকে ঠকানো যাবে? এই মসজিদ থেকে আজকে ওয়াদা করবেন, আমারও মেয়ে আছে, আলহামদুলিল্লাহ এখানে অনেকের মেয়ে আছে, যাদের কন্যা সন্তান আছে, শরীয়ত তাদেরকে যে অধিকার দিয়েছে, আল্লাহ যে অধিকার দিয়েছে, এক চুল এদেরকে আমরা অধিকার বঞ্চিত করব না।
ওয়াদা করে হাত তুলেন। আল্লাহ পাক যেন ইনসাফ করার তৌফিক আমাদেরকে দান করেন। এটা জোরে কন্যা আমিন। হাত নামান। এগুলো ইসলাম, এগুলা হলো শরীয়ত। এগুলা কি জোরে বলেন? শরীয়ত। আর এগুলাকে বলা হয় শরীআ আইন। এগুলা কি বলা হয়? শরীআ আইন। এবার আপনারা বলেন, এগুলো সামাজিকভাবে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে এই আইনের প্রতি মানুষের ভয় কেন? এগুলো তো শরীআ আইন, যা বললাম এগুলো শরীআ আইন। তাহলে এগুলো সামাজিকভাবে বাস্তবায়ন হওয়া দরকার আছে না নাই? এখানে বামদের ভয়, রামদের ভয়, পশ্চিমাদের ভয়, ইহুদিদের ভয়, খ্রিস্টানদের ভয়। ঠিক না ব্যাঠিক জন্য বলেন? পশ্চিমাদের মাথা নষ্ট হয়ে গেছে। পশ্চিমাদের মাথা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে আলেম ওলামাদের উত্থান দেখতে পাচ্ছে, ইমামদারদের উত্থান দেখতে পাচ্ছে, দাড়ি টুপিওয়ালাদের উত্থান দেখতে পাচ্ছে। মাথা নষ্ট হয়ে গেছে। সাংবাদিকরা ঘন ঘন জিজ্ঞেস করে, আপনার ক্ষমতায় আসলে কি মেয়েরা হবে? তো আমাদের সমাজে কত মেয়েরা ধর্ষিতা হচ্ছে, তাদের বিচার হবে কিনা জিজ্ঞেস করে না। শহীদ উসমান হাদি খুন হয়ে গেল, বিচার হবে কিনা জিজ্ঞেস করে না। হাফ প্যান্ট পরে চলতে পারে কিনা জিজ্ঞেস করতে আসো। জুতা পিটা করা উচিত। এগুলা নিয়ে বড় অস্থির তারা। তারা বুঝাতে চায় তারা খুব নারী বান্ধব, নারীদের ব্যাপারে খুব সিনসিয়ার, নারীদের অধিকার নিয়ে খুব সরগরম। তোমরা যে কত বড় নারী বান্ধব, জেফ্রি এপস্টেইন ফাইলে গোটা বিশ্ববাসী দেখে ফেলেছে। ঠিক কিনা বলেন? সেই তালিকার মধ্যে নাম এসেছে ডোনাল্ড ট্রাম্পের নাম, বিল ক্লিনটনের নাম, বারাক ওবামার নাম, এরপরে লিওনেল মেসির নাম এসেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীর নামও এসেছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। ওরা কি করে? জেফ্রি এপস্টেইনের একটা দ্বীপ আছে আমেরিকাতে, সেই দ্বীপে এই সমস্ত বিলিয়নার, মিলিয়নার, ট্রিলিয়নার যারা আছে ওদেরকে দাওয়াত করে নেওয়া হয়। সেখানে গিয়ে ওরা 3 বছর থেকে 9 বছরের বাচ্চাদের সাথে, বাচ্চা মেয়েদেরকে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে নিয়ে আসে, প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। এদেরকে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এই শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করার সুযোগ দেওয়া হয়। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। শুধু কি তাই? এই বাচ্চাদেরকে ধর্ষণ করার পরে বাচ্চাদেরকে হত্যা করে এদেরকে কাবাব বানায়া এদের সামনে পেশ করা হয় মানুষের মাংস খাওয়ার জন্য। ওরা পৃথিবীতে প্রচার করে নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার কথা বলে। মুসলিম সমাজের মধ্যে আইন তৈরি করে দিয়েছে 18 বছর আগে মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে না। মেয়েদের স্বাস্থ্যের প্রতি কত সচেতন তারা বোঝাতে চায়, কত মানব দরদি, কত নারী দরদি বোঝাতে চায়। আর বিতর্কত অবস্থা হচ্ছে 3 বছরে বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করে, তার অডিও, ভিডিও, ভিজুয়াল, এই সমস্ত ফুটেজগুলো 30 লক্ষ পেজের নথি, সেটা গোটা বিশ্ব মিডিয়াতে প্রচারিত হয়েছে, এপস্টাইন ফাইলের মধ্যে চলে এসেছে। এগুলা দেখার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টানদের চাইতে নিকৃষ্ট মানবতার শত্রু আর একটাও নাই। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। এখন তো আমাদের বাংলাদেশে তো নারীবাদী আছে না, ওই যে কয়েকদিন পরে পরে যে উড়না টুরনা সারা রাস্তায় ঝাঁপায় পড়ে, প্লে কার্ড নিয়ে দৌড়ায় রাস্তায় নামে বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এগুলা পশ্চিমাদের 5 আটা কুকুর। এই পশ্চিমাদের 5 আটা কুকুরেরা এখন নীরব, এদের কোনো আওয়াজ নাই। কেন? কারণ নারী ধর্ষণের সাথে জড়িত হয়েছে ওদের বাবারা। কথা ঠিক নেবে ঠিক? এদের প্রভুরা নারী বান্ধব না, এরা নারী ধর্ষণকারী, এরা খুনি। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, ফিলিস্তিনের নিরীহ মা বোন থেকে যখন তারা হত্যা করত, ছোট্ট বাচ্চাদেরকে যখন ব্রাশ ফায়ার করত, বোমা দিয়ে যখন হসপিটাল উড়াই দিত, আমার মনের মধ্যে প্রশ্ন আসতো, এরা কি মানুষ না? এদের মনের মধ্যে সামান্যতম মায়া হয় না? কিন্তু জেফ্রি এপস্টাইনের ফাইল আমাদের সামনে আসার পরে দেখলাম, খোদার কসম, এরা মানুষ না, এরা মানুষ শুধু হিংস্র জানোয়ার। সুতরাং ওই জানোয়ারদের পরামর্শে আগামীর বাংলাদেশ চলবে না। ইউরোপ আর আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে কুরআনী প্রেসক্রিপশনে। রাজি আছেন? দোয়া দেখতে চাচ্ছি আমরা। আমার যুবক ভাইদেরকে বলছি, প্রিয় যুবক ভাইরা আমার, ভারত আমাকে কি বললো, আমেরিকা কি বললো দেখার সময় নাই। আমেরিকা দুনিয়ার মধ্যে 1 নাম্বার সন্ত্রাসী গোষ্ঠী। পৃথিবীর মধ্যে আমেরিকা যত মানুষ খুন করেছে
খোদার কসম করে বলি, দুনিয়ার কোনো সরকার, কোনো রাজনৈতিক নেতা এত মানুষ তারা খুন করতে পারে নাই। ওরা আফগানিস্তানে 20 বছর লড়াই করে 70,000 তালিবানকে খুন করেছে। ওরা ফিলিস্তিনের মাটিতে লক্ষ লক্ষ মাগুনদেরকে খুন করেছে। ওরা মানুষদেরকে চিতায় পুরাইয়া মানুষের হাড্ডি মাংস নিয়ে কামড়া কামড়ি করে খায়। আমাদের বেশি টাকা পয়সা হয়ে গেলে আমাদের দেশের লোকেরা কি করে, না হয় একটা বাড়ি বানায়, না হয় একটা ফ্যাক্টরি করে, ইন্ডাস্ট্রি করে, যদি ধার্মিক হয় মসজিদ বানায়। আলেমদের যদি বেশি টাকা হয়, আলেমরা সিনেমা হল বানায়, কি বানায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মসজিদ কমপ্লেক্স করে। এগুলা থাকে আলেমদের স্বপ্ন, ঠিক না বেঠিক জোরে বলেন। আর এই যে পৃথিবীতে এত টাকার মালিক বিলিয়নার হয়েছে, বিল গেটস পৃথিবীর সেরা ধনী, এরপরে আপনার মার্ক জুকারবার্গ পৃথিবীর সেরা ধনীদের তালিকার মধ্যে রয়েছে, ইলন মাস্ক গোটা পৃথিবীর সেরা ধনীদের একজন, বিশ্বের মধ্যে 1 নাম্বার ধনী। সে ওই দ্বীপে গিয়া ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করে তাদেরকে জ্বালাই করে স্যুপ বানিয়ে খেয়েছে। এই হচ্ছে পশ্চিমাদের নারী অধিকার। মুখে বলে নারী অধিকার, আর ভিতরগত চরিত্র এমন। আপনারা কি বাংলাদেশে এইরকম নারী অধিকার চান? আরো যদি বলতে হবে চান? আমরা সেই নারী অধিকার চাই যে নারী অধিকার আমাদের কোরআন দিয়েছে, এবং সেটা আমরা গর্বের সাথে বলি যে কোরআন যে অধিকার দিয়েছে, যদি ক্ষমতায় আমরা যেতে পারি আমরা সেটাই বাস্তবায়ন করব ইনশাল্লাহ। জুড়ে বলেন। অনেক লোকেরা বলে এমন কট্টর কথা বললে তো পশ্চিমারা ক্ষমতায় আসতে দিবে না, তো তোমারে দিন ইমান বিক্রি করে ক্ষমতায় যেতে বলছে কে? কথা বলে দেখো, পশ্চিমাদেরকে খুশি করে তোমাকে ক্ষমতায় যেতে বললো কে? কোরআন তো বলে দিয়েছে, ওয়ালান তারাদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবীজি, ইহুদি আর খ্রিস্টানরা আপনার উপর খুশি হবে না ততক্ষণ নিজের আদর্শবাদ দিয়ে ওদের আদর্শ গ্রহণ করবেন না যতক্ষণ। এর মানে ইহুদি খ্রিস্টানরা তো আপনি খুশি করতে পারবেন না। আর মনে রাখবেন, ইহুদি আর খ্রিস্টানরা যেদিন আমার উপর খুশি হবে সেদিন আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে, ঠিক না? ঠিক। তালেবানদের প্রতি ইহুদিরা কি খুশি? খ্রিস্টানরা খুশি? তালেবানদের প্রতি আল্লাহ খুশি। কথা বলে না কেন? তালেবানদের উপর কে খুশি? আল্লাহ খুশি। আমরা ওই যে কথায় কথায় বলে না, আপনারা কি দেশকে তালেবান রাষ্ট্র বানাতে চান? আরে বাবা, তালেবান রাষ্ট্র বানাতে পারলে তো এটা আমাদের সৌভাগ্য, এটা গৌরব। তালেবানে 5 বছরে একটা ধর্ষণের ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার বলেন। পলিথিন ব্যাগে টাকা ভরে তালেবানের দেশে লোকেরা বাজার করে, কারো সাহস নাই যে ওই এখান থেকে একটা টাকা হাত দিয়ে টান দিয়ে নিয়ে যাবে। কেন? টান দিয়ে দেখো হাতটা কবজির সাথে কেটে ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আর তোমরা সেই দেশের সমালোচনা করো। অনেক লোকেরা এই দেশের বুদ্ধিজীবীরা বলে না যে মৌলবীরা দেশটাকে তালেবান বানাতে চায়। আমরা বলি এটা তো আমাদের একটা মিশন, একটা আমাদের ভিশন, এটা আমাদের স্বপ্ন। যদি রাষ্ট্র তালেবান হয়, পৃথিবীর মধ্যে এই রাষ্ট্র হবে জান্নাতের সবচেয়ে কাছাকাছি, ঠিক না? বেরিয়ে বলেন। কারণ তারা সেখানে শরীয়ত চালু করেছে, আল্লাহর আইন চালু করেছে। আল্লাহর আইনে দেশ সমাজ চলুক, রাষ্ট্র চলুক। আপনারা চান? মন থেকে চান নাকি? আগামী নির্বাচনে কে কাকে ভোট দিবেন এটা আমি বলবো না। আমি শুধু এতটুকু বলবো, গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র দিয়ে 100% শরিয়া আইন কায়েম সম্ভব নয়। তবে এই কথা বলে আমরা ফিলকে খালি ছেড়ে দেব না। অবশ্য আমাদের সৎ নেতৃত্ব আমরা জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। বলেন। আমাদের নেতা হতে হবে নামাজি, আমাদের নেতার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। আমাদের নেতায় নাইট ক্লাবে যায়, সেই নেতাকে আমি ভোট দেব না। যেই নেতা মেলা বসায়, জুয়ার আড্ডা বসায়, আমি তাকে ভোট দেব না। যেই নেতা গাজার আড্ডায় যায়, গানের প্রধান অতিথি হয়, সেই নেতাকে আমি ভোট দেব না। আমি সেই নেতাকে ভোট দেব যে নেতা ক্ষমতার মস্তদে বসলে আল্লাহর কোরআন দিয়ে কথা বলবে। রাজি আছেন কিনা? দুহাত